এক্সেলের কিছু কাজ আমরা দেখব আজকে। আমাদের আজকে যেই শীটটা করব এই শীটের ভিতরে যোগ বিয়োগ কীভাবে করতে হয় এটা আমাদের এখানে বেরোবে। আমরা প্রথমে একটা অবকাঠামো তৈরি করেছি। এখানে দেওয়া আছে ইনকাম প্রজেক্ট অফ আশা ট্রেডার্স। আশা ট্রেডার্স নামে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান। এখানে একটা মাসের একটা বছরের ইনকামের একটা শীট আমরা তৈরি করছি। এখানে আমাদের এখানে একটা বছরকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে। জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। এটা একটা বছরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করার পরে এই একটা বছরে এই আশা ট্রেডার্সের কত লাভ হলো লোকসান হলো সেটা বের করার জন্য একটা শীট করা হয়েছে। এখানে প্রথমে দেওয়া হয়েছে সেল। জানুয়ারি, মার্চ এই 3 মাসে এখানে সেল হয়েছে, বিক্রি হয়েছে কত? 1,40,000 টাকা। এপ্রিল, জুন এখানে বিক্রি হয়েছিল 1,50,000 টাকা। জুলাই, সেপ্টেম্বর এখানে বিক্রি হয়েছিল 2 লক্ষ টাকা এবং অক্টোবর, ডিসেম্বর এখানে বিক্রি হয়েছে 2,40,000 টাকা। এখানে কত টাকা বিক্রি হয়েছে সেটা আলাদা একটা অ্যামাউন্ট আনা হয়েছে। আনার পরে এটা হচ্ছিল গিয়ে একটা বছরে স্বাভাবিকভাবে একটু হিসেব করার জন্য এভাবে করেই শীটটা তৈরি করা হয়েছে। এখন এখানে এত টাকা তো সেল হলো, এইগুলোর ভিতরে খরচ কি অবস্থা আছে সেটা বের করার কস্ট, এখানে কত খরচ হয়েছে খরচটা এখানেই করা হয়েছে। এখানে খরচ কোন কোন পারপাসে কীভাবে খরচ হয়েছে সেটার জন্য দেওয়া হয়েছে। এখানে দেখা গেলো যে একটা লোক রাখা আছে, সাধারণ একটা ছোটো একটা কর্মচারী রাখা আছে, তাকে বেতন দেওয়া লাগে, তো 1,000 টাকা করে দেয়। তার 3 মাসের বেতন দেওয়া আছে। এখানে স্যালারি, সে কর্মচারীর বেতন দেওয়া হয়েছিল 3,000 টাকা। এখানে যে পারচেস, যেই মালগুলো বিক্রি করা হয়েছে ওই মালগুলো কেনা ছিল 80,000 টাকার। আদার এক্সপ্রেস অন্যান্য খরচ এই 3 মাসে 2,100 টাকা হয়েছে। রেন্ট এখানে হচ্ছিল যে দোকান বা ঘরটা রাখা হয়েছে ঘর ভাড়া, সেটা হচ্ছিল ভাড়া, রেন্ট মানে ভাড়া, এটা হচ্ছিল 2,500 টাকা। আচ্ছা, এখানে তো অ্যাডভার্ব, এখানে অ্যাড দেওয়া লাগে বা অন্যান্য একজন দুজন লোক আসলে পরে তাকে নাস্তা পানি দেওয়া লাগে। এরকমভাবে এই 3 মাসে খরচ হয়েছে 1,500 টাকা। এখানে হচ্ছে 2,000 টাকা, এই মাসে হয়েছে 5,000 টাকা, এখানে হচ্ছে 4,000 টাকা। এরকমভাবে যে স্যালারি যেটা দেওয়া আছে সেলারিটা 1,000 করে এক বছরে, প্রতি 3 মাসে 3,000 টাকা, এরকমভাবে সেম। এখানে যে মালটা বিক্রি হয়েছে এই 3 মাসে যে মাল বিক্রি হয়েছে সেটা হচ্ছে 80,000, পরবর্তী 3 মাসে 82,000, এখানে 85,000, লাস্টে 3 মাসে 1 লক্ষ টাকার মাল বিক্রি হয়েছে। এখানে অন্যান্য খরচের ভিতরে এই 3 মাসে 2,100 টাকা খরচ হয়েছে, এখানে 2,500, এখানে 1,800, কম বেশি হয়েছে। কিন্তু ভাড়ার এখানে সব প্রতি মাসে তো সমান, এই জন্য এখানে প্রতি 3 মাসে 2,500 টাকা করেই ভাড়া ধরা হয়েছে। এখানে হচ্ছে আনুষঙ্গিক আমরা মূলত একটা হিসাব বের করার জন্য একটা স্যাম্পল হিসেবে আমরা একটা জিনিস নিয়েছি। এখন এখানে আমরা এখানে লাভ ক্ষতি বা কি পরিমাণ এখানে এই এক বছরে এই কোম্পানির কতটুকু লাভ হয়েছে কতটুকু লোকসান হয়েছে সেইটা বের করার জন্যই আমরা এটা স্ট্রাকচার তৈরি করেছি। এখন আমাদের সেল কত হয়েছে সেটা তো একটা অ্যামাউন্ট আইছে, তাই না? কিন্তু আমাদের যদি এই এখানে খরচ কত হয়েছে এটা বিভিন্ন অ্যামাউন্টে আছে, বিভিন্ন খাতে দিয়ে আছে। এইগুলোকে আগে একত্রিত করতে হবে, কারণ আমরা যদি লাভ ক্ষতি বের করতে চাই তাহলে তার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়া, তাই না? কিন্তু আমরা মাইনাস করতে যাই, মাইনাস করতে গেলে আমাদেরকে কিন্তু কয়েকটা সংখ্যা একসাথে কিন্তু মাইনাস করা যায় না, যায় নাকি? কয়েকটা সংখ্যা একত্রিত, যেমন কয়েকটা সংখ্যা একসাথে যোগ করা যায়, তাই না? 3টা 4টা সংখ্যা একসাথে যোগ করা যায় না? কিন্তু মাইনাস করতে গেলে 3টা 4টা সংখ্যা একসাথে কি বিয়োগ করা যায়? বিয়োগ করতে গেলে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিতে হয়। কিন্তু আমরা যদি যোগ করতে যাই প্লাস ওখানে আনতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা সংখ্যা একত্রিত দিয়ে আমরা যোগ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের খরচ যেহেতু অনেক বিভিন্ন খাতে খরচ দেওয়া আছে, সেই ক্ষেত্রে খরচটাকে আমরা একটা অ্যামাউন্টে আনতে হবে। এখানে টোটাল, এই টোটালটা হচ্ছে এই খরচের টোটাল, কস্টের টোটাল। এখানে আমরা এই খরচটা কত হলো
বিভিন্ন খাতে খরচ অনুযায়ী এখন এখানে কত খরচ আসলো সেই খরচটা আমরা এখানে বের করব। এখন আমরা ক্যালকুলেটর টিপে যদি আমরা বের করি 3000, 80,000, 21,000 এইভাবে করে করে প্রত্যেকটা আলাদা অ্যামাউন্ট করতে হবে, তাহলে ক্যালকুলেটারই আসবে। কিন্তু এখন আমরা কম্পিউটার করতেছি, প্রত্যেকটা আলাদাভাবে দরকার নাই। এখন আমরা এটা বের করতে হবে, এখানে সূত্র আছে, এখন যোগের সূত্র আছে, সূত্রগুলো দিয়ে আমাদেরকে এখানে বের করতে হবে। এখন এগুলো সবগুলো যেহেতু একত্রিত একটা অ্যামাউন্টে আসবে, তাহলে সবগুলো কি হবে, যোগ হবে না? যোগ করতে গেলে আমরা এখানে সূত্র দেবো। এখন একটা হচ্ছে সূত্র আছে, সূত্র দিয়ে দিলে পরে বেশি কিছু করা লাগবে না, অল্পটা সূত্র দেওয়া থাকলে পরেই মোটামুটি খুব দ্রুতই কাজ হয়ে যাবে। এখন আমরা ওয়ার্ডে কিছু টেবিলে কাজ করছিলাম না, তখন আমরা বলছিলাম এই লম্বা যেটা ছিল এটার নাম কি ছিল, কলাম, তাই না? আর এগুলো কি ছিল, রো। এগুলো কলাম আর এগুলো হচ্ছে রো। আর এগুলো কি বলছিলাম আমরা, সেল। এটা এক একটা সেল, এটা কলামও না রো না, সেল। এখন আমরা এই কার্সারকে আমরা এখানে সেলে যে আনছি, এই সেলে একটা লোকেশন আছে, কার্সারটা রাখছি। এখন এখানে একটা লোকেশন আছে না, এর উপরে একটা দিয়ে আছে না, একটা সংখ্যা দিয়ে আছে, তাই না? একটা অক্ষর দিয়ে আছে। এই কলামটা হচ্ছে কি, বি কলাম, তাই না? আচ্ছা, রো হচ্ছে কত, 15। আচ্ছা, B15 যদি আমরা দেই, B15 দিতে গেলে পরে এইটার বাইরে এদিকে আর কোথাও B15 আছে? এখানে এ বি সি ডি করে এরকম করে জেড পর্যন্ত আছে, আবার জেড শেষ হয়ে গেলে তারপর আবার এ এ এ বি এ সি এরকম করে আছে। এরকম কলামের ক্ষেত্রে অনেক কলাম আছে, রোর ক্ষেত্রেও অনেক রো আছে। রো এখানে প্রায় 64,000 রো আছে রো কলাম দিয়ে। এখন আমাদের এখানে যত কিছুই থাকুক না, যত হাজারই থাকুক, এই B15 এই একটাই আছে, তাই না? আচ্ছা, আমরা যদি বলি এইটা এই এই কলাম এই সেলটার এর লোকেশনটা কি বলতে পারবো কি আমরা, H13, তাই না? এখন এই H13টা কিন্তু অন্য কোথাও আর নাই, এর ভিতরে যতগুলো থাকুক এই এর ভিতরে H15 একটাই আছে, H13 একটাই আছে, তাই না? এরকমভাবে আমাদের এই লোকেশনগুলো খেয়াল করতে হবে। এখন আমরা এখানে যোগ করব, এখানে সব টোটাল নামাবো এই টোটালের এখানে, কিন্তু আমাদেরকে এখানে সূত্র দিতে হবে। সূত্রের ক্ষেত্রে হচ্ছে লোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করি না কেন, ওর ফলাফলের ক্ষেত্রে লাস্টে সমান একটা অপশন আসে না, সমান ইজিকল থাকে না? তা আমাদের সেই যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করি, আমরা এখানে কাজ করতে হিসাবের কাজ, আমরা এক্সেলে হিসাবের কাজ আমরা এখন যে লিখলাম, লেখাটা আমরা কি শিখে আইছি না ওয়ার্ড থেকে? সেই লেখাটা আমরা শিখে আইছি ওয়ার্ড থেকে লিখে আইছি, কিন্তু এখন এখানে শুধু হিসাব করতে হবে। এক্সেলে কাজ হচ্ছে হিসাব করা, ওয়ার্ডের কাজ হচ্ছে লেখালেখি করা, এক্সেলের কাজ হচ্ছে হিসাব নিকাশ করা। হিসাব করার জন্য এক্সেল, আর প্রেজেন্টেশনের জন্য হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমরা লেখালেখি ওয়ার্ডের থেকে শিখে আসছি, কীভাবে লিখতে হবে, কীভাবে লেখার ডিজাইন করতে, সব কিছু আমরা ওয়ার্ড থেকে শিখে আসছি। এখন এখানে আমাদের সেই লেখার এখানে শেখার দরকার নাই, এখন এখানে শুধু হিসাব শিখতে হবে। তো হিসাবের ক্ষেত্রে আমরা এখন এখানে যোগ করব, কোথার থেকে করব আমরা, এইটার থেকে এই পর্যন্ত করব, তাই না? এই সেল থেকে এই সেল পর্যন্ত আমরা যোগ করব। তো এই সেলের লোকেশন কত, B9, তাই না? আচ্ছা, এখন আমরা তার আগে আমাদের যোগ করতে গেলে আমাকে আগে ইজিকল দিতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করি না কেন ইজিকল দিতে হবে। ইজিকল দিলাম। এখন এখানে যোগের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে লোকে SUM, সাম। এই সামটা হচ্ছে ইজিকল সাম, এটা হচ্ছে যোগের সূত্র বলে। আমি সাম দিয়েও করতে পারি, সাম ছাড়াও অন্য ফিল করা যাবে, কিন্তু মূলত যোগের যে সূত্রটা, এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইজিকল সাম, এটা দেওয়ার পরে আমাদের সূত্র চলে গেল। এখন এখানে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখন আমরা কোন জায়গা থেকে করব, B9, তাই না? তাহলে এখন আমরা লিখে দেই B9, ধরছে B9টা সিলেক্ট হয়েছে না? আচ্ছা, এখন এই B9 দিলে যদি আমরা যোগ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টেরটা আর লাস্টেরটা দিলেই বাদ বাকি মাঝেরগুলো সবই ধরে ফেলবে। সেটার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে ইস্টু দিতে হবে, ইস্টু দিয়ে একদম লাস্টেরটা লিখতে হবে। লাস্টেরটা কত আছে আমাদের, B13, তাই না? B13 সবগুলো ধরছে। এখন যদি আমাদের ওই এর থেকে 1 থেকে শুরু করে যদি এরকম আরও 300 পর্যন্ত যায়, তাহলেও কি B1 is to B300, তাই না? ওইটা 300 দিলে পরে ভিতরে যা কিছু আছে সব ধরে ফেলবে। এখন আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিলাম। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট একটা দিছি, এখন পরেরটা যদি না দিই তাহলে সম্পূর্ণ হবে? তাহলে আমাদের পরেরটা
ক্লিয়ার করতে হবে। তাহলে এই সূত্রটা কি হলো, ইজ ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট B9 ইজ টু B13, তাই না? এটা আছে সূত্র। সূত্র হয়ে গেছে, ইন্টার দিলেই সব যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে যে যোগটা করলাম, আমরা কি 3000 লিখছিলাম, 80,000 লিখছিলাম, 2100 লিখছিলাম? আমরা কিন্তু কোনো সংখ্যা এখানে লিখি নাই। কেন লিখি না? আমরা কিন্তু সংখ্যাকে আমরা যোগ করি না, আমরা যোগ করছি সেলগুলাকে। যেই সেলগুলো আছে আমরা সেলগুলাকে যোগ করছি। এর কারণে কি হবে, সেলগুলো যোগ করলে সেলের ভিতর যদি কোনো সংখ্যা আমরা চেঞ্জ করি তাহলে অটোমেটিকলি যোগের সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা 3000 করতাম, 3000 পরে যদি আবার 80,000 এরকম যোগ করতাম, তাহলে 3000 ওখানে 4000 দিলে আবার নতুন করে যোগ করা লাগতো, তাই না? এই জন্য আমরা এখানে কোনো সংখ্যা কিন্তু এখানে যোগ করি নাই, আমরা এখানে করতেছি হচ্ছে সেলটাকে। B9 যে সেলটা, ওই সেল থেকে B13 সেল পর্যন্ত আমরা সূত্র দিয়ে যোগ করছি। এখন এই ক্ষেত্রে যদি আমরা 80,000-এর জায়গায় যদি আমরা এখানে আরও একটা সংখ্যা যদি বাড়াই দিই, 8 লাখ করে দিই, তাহলে কি এটা আমাকে আবার নতুন করে যোগ করা লাগছে? লাগে না। অটোমেটিকলি কিন্তু এখানে সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, আমরা এই সেলের ভিতর যাই চেঞ্জ করব অটোমেটিকলি আমাদের যোগফল বা আমাদের ফলাফল অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা করলাম আমরা একটা সিস্টেমে আমাদের সূত্র দিয়ে, তাই না? এখানে আরেকটা অপশন আছে, আমি এখানে ওটা বাদ দিলাম, এই সূত্র দিলাম না। এখন এখানে আমি যদি দিই এখানে ইজিক্যাল দিয়ে এইটা B9, তাই না, প্লাস B10 প্লাস B11 প্লাস B12 প্লাস এরপর আর নাই, তাই না? তাহলে এরকম দিয়েও যদি আমরা দেই তাহলেও হবে। এখানে কিন্তু আমরা সূত্র দেই নাই, সূত্র না দিয়ে, আগেরটা কিন্তু সূত্র দিলাম, এখন সূত্র না দিয়ে আমরা শুধু ইজিক্যাল দিয়ে প্রত্যেকটা সেলকে ধরে প্লাস দিয়ে এই সেল প্লাস এই সেল, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সেলই ধরতে হবে। যদি এর ভিতরে কোনো একটা বাদ পড়ে যায় তাহলে কিন্তু সেটা এর ভিতরে আসবে না। আর আমরা যখন ইস্টু দিয়ে করছি, সূত্র দিয়ে করছি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মাঝে একটা বাদ যাওয়ার কোনো সুযোগ নাই, ফার্স্টেতে লাস্ট পর্যন্ত অটোমেটিক কম্পিউটারে ধরে নেবে। এই জন্য সূত্র দিয়েও করা যাবে, আবার এইভাবে করে একটা সংখ্যার থেকে একটা সংখ্যা প্লাস দিয়ে দেও, একটা সেল থেকে একটা সেল প্লাস দিয়ে দেও করা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা অপশন আছে। এখন আমরা এখানে যেটা করলাম, যে সূত্রটা দিছিলাম না, এই সূত্রটা অটোভাবে আছে। সেটা কীরকম, এটা যদি আমরা সব সিলেক্ট করে লাস্টে যেখানে যোগফল নামাবো সেই সেল পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, এই যে এখানে আছে অটো সাম। ঠিক আছে, এটা কি আছে, অটো সাম। এই যে এটা হচ্ছে অটো সামের চিহ্ন, এটাতে ক্লিক দিলেও আমাকে যোগফল হয়ে যাবে। এখন এই যোগফল যেটা আছে সেই সামের সূত্র আইছে না, অটো সাম দিলে ওখানে সূত্র অনুযায়ী আসবে। ঠিক আছে, তা বোঝা গেল আমাদের যোগটা। এখন এখানে আমরা এইটা যোগ করছি, তাহলে প্রত্যেকটা আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে কম্পিউটার কাজ করবো, এত বেশি লেন দিলে তো দরকার নাই। এখন আমরা একটা করছি, এইটাকে কপি করে দিয়ে দেবো, একই সূত্র দিতে হবে, তাই না? এখানে হবে লোকে বি সি, মানে সি হবে, তাই না? বির পরিবর্তে সি হবে, C9 ইজ টু C13, তাই না? সেটা যদি আমরা এখান থেকে এই যে আমাদের সেলের চারপাশে যে এই বর্ডারটা আছে, এই পাশে একটু ভাঙ্গা আছে না, কার্সারটা যদি আমি ভাঙ্গার এখানে রাখি তাহলে কি এখানে প্লাসটা চিকন হয়ে যাচ্ছে না? সাইডে গেলে কিন্তু প্লাসটা মোটা দেখা যাচ্ছে, যখনই এখানে আমরা রাখতেছি তখন কিন্তু প্লাসটা চিকন হচ্ছে। তখন সেই ক্ষেত্রে যখন চিকন হয় প্লাসটা, সেই ক্ষেত্রে আমি কার্সারটা ক্লিক দিয়ে ধরে রেখে আমি যদি এদিকে দিয়ে দেই, এদিকে কপি হয়ে যাবে, সবগুলা যোগ হয়ে গেল। প্রত্যেকটা আলাদা সূত্র দেওয়া লাগলো, দরকার নাই। ঠিক আছে, এখন একটা করে মূলত হচ্ছে এক্সেলের সুবিধা এটাই যে যত যদি 5,000 10,000 যদি স্যালারি শিট করতে গেলে বা স্টুডেন্টদের রেজাল্ট বের করতে গেলে যদি এরকম থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যানুয়ালভাবে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য একটা স্ট্রাকচার তৈরি করে একটা শিটে একটা তৈরি করার পরে একটা সূত্র দিয়ে পরবর্তী যে কয়গুলো আছে সবগুলো শুধু টানে কপি করে দিয়ে দেবো, সব অটোমেটিকলি যার যারটা তার ফলাফল বেরিয়ে যাবে। তো এই জন্য কম্পিউটারের লোক এই জন্য এত সহজেভাবে কাজ করা যায়, অনেক কাজ খুব দ্রুত করা যায়। তাহলে আমাদের এখানে একটা খরচ বা কস্টের একটা অ্যামাউন্ট আইছে না, এটা একটা ফিগার ছিল, সেলের একটা ফিগার ছিল, টোটাল 1,40,000 টাকা সেল ছিল। এখন আমাদের এই 3 মাসে কত টাকা খরচ হয়েছে সেটা একটা বেরোইছে না, আমরা এখানে আলাদাভাবে দিয়েছিলাম, সেটাকে একটা অ্যামাউন্ট আনছি না? তাহলে আমাদের খরচ এবং ইনকাম দুইটাই
আলাদা আলাদা অ্যামাউন্টে আইছে। এখন এখানে আসতেছে কোয়ার্টার প্রফিট। কোয়ার্টার কি? কোয়ার্টার হচ্ছে লোকে যে কোনো একটা জিনিসের 4/1 এটাকে কোয়ার্টার বলে, তাই না? অনেকে যারা দেখ রেস্টুরেন্টে খাইতে গেছে, রেস্টুরেন্টে খাইতে গেলে পরে ওই গ্রিল খায় না, ওখানে যে বলে যে আমাকে কোয়ার্টার গ্রিল দেন, তার মানে কি একটা মুরগির 4/1। তো এই কোয়ার্টার হচ্ছে লোকে যে কোনো একটার 4/1, এটা হচ্ছে কোয়ার্টার। তো আমাদের একটা বছরকে আমরা 4 ভাগে ভাগ করছি, তাই না? তাহলে এখানে যেটা আছে এটা হচ্ছে কোয়ার্টার প্রফিট, মানে এই 3 মাস, মানে একটা বছরে 4/1। তো এটা হচ্ছে কোয়ার্টার প্রফিট। আমরা এখানকার প্রফিটটা বের করবো 3 মাসের। এখন আমরা যদি প্রফিট বের করতে যাই, লাভ ক্ষতির সূত্র যারা বিজনেস স্টাডিজে কমার্সের ছাত্র তারা বুঝতে পারবা যে এটার সূত্র কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়া, তাই না? কারণ ক্রয় মূল্য আমাদের কোনটা? আমাদের এখানে ছিল শুধু ক্রয় মূল্য। এখন আমরা যদি শুধু কেনার ওই ক্রয় মূল্যটাই ধরি, সে তার সাথে একটা মাল আমি ঢাকা থেকে কিনছি 5 টাকা দিয়ে, সেটা আনতে একটা খরচ আছে না? এই খরচটাও আমার ওই কেনার ভিতরে পড়বে না? এখন 5 টাকাতে মাল কিনে এখানে এনে যদি সে 60 টাকা বিক্রি করি, তাহলে 2 টাকা লাভ হবে। ওটা আনতে একটা ক্যারি খরচ হয়েছে, আমি একটা দোকান নিচে, দোকানের ভাড়া দেওয়া লাগে, বিদ্যুৎ বিল দেওয়া লাগে, এই খরচগুলো তো ওর ভিতরেই যায়, তাই না? তো সেক্ষেত্রে আমার আনুষঙ্গিক খরচ এটাও আমাদের বিক্রয় মূল্যের ভিতরে পড়ে, তাই না? 80,000 থেকে কেনা, আরও ওর সাথে 9,100 টাকা ওর সাথে খরচ হয়েছে, তাহলে সেটা হচ্ছিল আমার টোটাল মিলে হচ্ছিল গিয়ে ক্রয় মূল্য, তাই না? তাহলে আমাদের এখানে প্রফিট বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কত? ইজিক্যাল দিলাম, দিয়ে আমাদের কত প্রথম কি করতে হবে? হ্যাঁ, বিক্রয় মূল্য না? আমাদের লাভ ক্ষতি বের করতে গেলে আমাদের সূত্র কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোনটা আমাদের এখানে? এই 1,40,000 এটা হলো বিক্রয় করছি, তাই না? তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেবো। তাহলে আগে আগে আমাকে এইটা করতে হবে না? এইটা আমাকে সিলেক্ট করতে হবে। বিক্রয় মূল্যটা সিলেক্ট করলাম B6, তাই না? ইজিক্যাল দিয়ে B6। এখন কি বাদ দেবো, তাহলে কি হবে? মাইনাস। মাইনাস কোনটা দেবো আমরা? এটা আসলে ক্রয় মূল্য টোটাল, তাহলে B15 হয়েছে। এটা আমরা ক্লিক দিলে অটোমেটিকলি সিলেক্ট হয়, ঠিক আছে? আমাদের যেটা দরকার সূত্র দেওয়ার সময় যদি অটোমেটিক আমরা এটা সিলেক্ট করি, ক্লিক দেই, তো অটোমেটিক সিলেক্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে অটোমেটিক ক্লিক দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা আমরা B6 মাইনাস B15 এটা আমরা লিখে দিতে পারি। যেমন এখানে আমরা যদি কিছুই নাই, ইজিক্যাল দেওয়ার পরে B6 ধরছে না, ওটা মাইনাস B15 ধরছে। তারপর আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে কি এখানে বেরিয়ে গেলো কত টাকা থাকলো, এখানে এটা বেরিয়ে গেলো অ্যামাউন্টটা, তাই না? এখন এটাকে আমরা একটা বের করছি, এটা কি করব? এটা আবার কপি করে দিকে দিয়ে দেব। তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর কত টাকা হয়েছে সেটা বেরিয়ে আসলো, হয়েছে না? তাহলে আমাদের এখানে এই 3 মাসে কত টাকার মাল কিনা ছিল বা খরচ হয়েছিল, কত টাকা বিক্রি হয়েছে, তাতে এত টাকা আমাদের লাভ হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে 3 মাস অন্তর অন্তর বেরিয়ে গেল। এখন এখানে আসলে টোটাল, এই টোটালটা কিসের টোটাল? বছরকে টোটাল। এটা তো আমরা 3 মাস অন্তর অন্তর বের করছি, টোটাল বছরে কত টাকা কি হলো সেটা আমরা বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা এই সবগুলোকে একটা যোগ করব, তাই না? এই টোটালে নিয়ে আসবো, সবগুলো সিলেক্ট করলাম, অটো সাম সূত্র, যোগের সূত্র মনে আছে? বললাম না অটো সাম? আমাদের এখানে সূত্র টাইপ করা লাগতেছে না। এখন আমরা এখানে যদি দেই, দেখো সূত্র অটোমেটিক টাইপ হয়ে গেছে। ইজিক্যাল সাম ফার্স্ট ব্র্যাকেট B6 is to E6। সেক্ষেত্রে টোটাল কতটা এখানে সেল হয়েছে বছরে সেটা এখানে চলে আসলে অ্যামাউন্ট। এইটাই যদি আমি কপি করে নিচের দিকে দিয়ে দেই সম্পূর্ণ প্রতি বছরে, তাহলে বছর কত টাকা স্যালারি গেছে, কত টাকা মাল কেনা ছিল, কত টাকা আদার্স এক্সপেন্স খরচ হয়েছে, রেন্টে কতটা খরচ হয়েছে, টোটাল কত খরচ হয়েছে, টোটাল কত প্রফিট হয়েছে, সব এখানে বছরকেটা চলে আসে, ঠিক আছে? এখন এরকম একটা জিনিস আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এখন পরবর্তী মাসে এখানে 1,40,000 জায়গায় এখানে দেখা গেলো খরচ মানে বিক্রি হয়েছে 1,80,000। এই 1,80,000 এখানে দেওয়ার কারণে কয় জায়গা চেঞ্জ হয়েছে? এই জায়গা চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? অটোমেটিকলি এখানে চেঞ্জ হবে, কারণ আমার একটাই করা আছে, সূত্র দেওয়া আছে। পরবর্তী মাসগুলোতে বা বছরগুলোতে করতে গেলে এইগুলোর জন্য নতুন করে সূত্র দেওয়া লাগবে না। এর ভিতরে আমরা এডিট করলে পরে অটোমেটিকলি একবার সূত্র দিছি চেঞ্জ হয়ে যাবে। এইটার জন্যই এক্সেলে কাজ করে এত সুবিধা। একবার একটা ফরম্যাট তৈরি করে রাখলাম, পরবর্তী মাসে মাসে এটা শুধু একটু সুন্দর সংখ্যাগুলো চেঞ্জ করলাম, অটোমেটিকলি সব যোগফল বা বিয়োগফল যা ফলাফল দরকার সব ফলাফল চলে আসবে। এখন এখানে পরবর্তী বছরে এখানে এর বেতন ছিল 6,000 টাকা,
6000 করা হলো, তাই না? এখন এটা করে অন্য জায়গায় ক্লিক দিলেই যদি আমরা এটাকে কপি করে দিকে দিয়ে দেই, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, সব জায়গায় চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আগে ছিল 3000, তাহলে 3 4 12,000 ছিল, এখন 24,000 হয়েছে। সেক্ষেত্রে এখানে কত টাকা কি খরচ হয়েছে সব চলে আসছে। এইটা হচ্ছে লোকে এক্সেলের এই সুবিধা। এক্সেলে মূলত কাজ করতে গেলে যে সূত্রগুলো আছে খেয়াল করতে হবে আমি কোনটা থেকে কোনটা পর্যন্ত করব। যেমন এখানে আমরা বলছি যে এই লোকেশনটা যদি সবাই বুঝতে পারে তাহলে এক্সেলের কাজ একদমই সহজ। এটা আমরা কোনটা থেকে কোনটা করবো, কারণ আমার এখানে যে কাজগুলো আছে আমাদের সংখ্যাগুলো কখনো সংখ্যার সাথে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ হবে না, সব হবে সেলের সাথে। এই সেল থেকে এই সেল পর্যন্ত, কারণ এই জন্য করতে হবে কারণ আমরা সেলের সংখ্যা যখন চেঞ্জ করব অটোমেটিকলি এখানে ফলাফল চেঞ্জ হয়ে যাবে। তো এরকমভাবে আমরা যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেলো প্রতিটা জিনিসই এক্সেলে কাজগুলো একদম সহজ হয়ে যায়। এই জন্য আগে ম্যানুয়ালি যদি খাতায় কেউ স্যালারি শিট বা কোনো একটা অফিসের ওই কাজ করা লাগতো, সেক্ষেত্রে সময় লাগতো, তার থেকে একদমই কম সময় লাগে কম্পিউটার করলে পরে। কারণ একটা প্রথমটা করতে সময় লাগবে, পরবর্তীগুলো করতে গেলে অতটা সময় লাগবে না। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এক্সেলে কাজ করলে এটা সাধারণ আজকে যেটা দেখলাম শুধু যোগ আর বিয়োগ এই দুটা কাজ কীভাবে করতে হয় সেটা বুঝতে পারলাম। আমাদের এক্সেলে টোটাল শিট আছে হচ্ছে লোকে 5টা।